ঘন্টা পরই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচটা এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে সেই ম্যাচে আর্জেন্টাইন ভক্ত যারা, সাপোর্টার যারা যারা লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সাপোর্ট করে, সেই তারা আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপে লিওনেল মেসিকে নামতে দেখবেন না বিশ্বকাপের মঞ্চে, যেটা এবারে গ্রুপ স্টেজে আর্জেন্টাইনদের থার্ড ম্যাচ। এই যে লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা মাঠে নামতে পারে, এবং যেটা আসলে কল্পনারও বাইরে, বিশ্বকাপ স্টেজে যেই ঘটনা কবে ঘটেছিল সেটার জন্য একটা রিসার্চ দরকার, এবং সেই তথ্যটা আপনাদের জানিয়ে দেব। তার আগে সবচেয়ে বেশি আলোচনায় রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। কেন এই আলোচনাটা হচ্ছে? এই আলোচনা হবার মূল কারণটাই হচ্ছে যে এবারের বিশ্বকাপের চমক হচ্ছে আফ্রিকান এই দলটা। কেপ ভার্দে তারা সৌদি আরবিয়ার সাথে ড্র করেছে, এবং টানা 3 ম্যাচে, গ্রুপ স্টেজের 3 ম্যাচে ড্র করে শেষ পর্যন্ত রাউন্ড অফ 32 এনশিওর করেছে। এই গ্রুপটার দিকে যদি আপনারা তাকান, যে গ্রুপে কেপ ভার্দে রয়েছে, সেখানকার টেবিল টপার স্পেন, তারপরে রয়েছে কেপ ভার্দে, তারপরে ইউরুগুয়ে এবং সৌদি আরবিয়া। এই যে 4টা দলের নাম বললাম, তার মধ্যে কেপ ভার্দের থেকে ওয়ার্ল্ড কাপের রেগুলার ক্যাম্পেইনার হিসেবে যদি কোনো দলকে আপনারা বিবেচনা করেন, তাহলে এই টেবিলের নিচের 2 দল, ইউরুগুয়ে যারা দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এবং সৌদি আরবিয়াকে আপনাকে ধরতে হবে। কিন্তু তাদের টপকে এবং স্পেনের সাথে যারা গ্রুপের টপ, তাদের সাথে তাদের ওপেনিং ম্যাচে ড্র করা এই দলটা যখন শেষ পর্যন্ত পরের 2 ম্যাচেও ড্রয়ের ধারাবাহিকতা, পরাজিত না হবার মানসিকতাকে অক্ষুণ্ণ রেখে রাউন্ড অফ 32-তে চলে যায়, তখন মোটামুটি একটা হাসি ঠাট্টা তৈরি হয়ে গেছে যে দুর্বলতম দলের বিপক্ষে আর্জেন্টিনা তাদের নকআউট স্টেজের প্রথম ম্যাচ খেলতে নামবে। ইন্টারেস্টিং না? যেই দলটা উরুগুয়েকে টপকে গেছে, উরুগুয়ের মতো একটা দল যারা বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়ন, এবং তাদের প্রতি এক্সপেকটেশনসটা এমনটাই ছিল বিফোর স্টার্টিং দিস এডিশন অফ দ্য ওয়ার্ল্ড কাপ যে তারা পরের রাউন্ডে যাবে স্পেনের সাথে। সেই তাদেরকে টপকে যেই দলটা তাদের সাথে ড্র করে, স্পেনের সাথেও ড্র করে পরের রাউন্ডে গেল, সেই দলটা অনেক দুর্বল এবং আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ পেয়ে গেছে। এই যে চিন্তার বৈকল্য, আমার কাছে মনে হয় সেটা অনেক অনেক বেশি স্প্রেড আউট হয়েছে, বাট আলটিমেটলি কেপ ভার্দে দে হ্যাড প্রুভড যে তারা কোন টাইপের ফুটবল এবার খেলেছে। সো আর্জেন্টিনার জন্য রাউন্ড অফ 32 যে ম্যাচটা এগেইনস্ট কেপ ভার্দে ইজ নট গোয়িং টু বি দ্যাট ইজি। স্পেন এবং ফ্রান্সকে এবারের বিশ্বকাপে যারা মনে করছিলেন যে তারা আলটিমেটলি ওই ট্রফিটার বিগেস্ট কন্টেন্ডার হতে পারেন, সেখানটায় যখন সেই রকম দলের বিপক্ষে একটা দল চমক দিব এবং সেই চমকটাকে অব্যাহত রাখবে থ্রু দ্য গ্রুপ স্টেজ, তাকে দুর্বল করে দেখার সুযোগ নেই। সো আর্জেন্টিনার জন্য কেপ ভার্দে পরীক্ষা ডেফিনেটলি আমার কাছে মনে হয় খুব একটা সহস্র হতে যাচ্ছে না। জাপানের এগেইনস্টে ব্রাজিল, আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে, সবকিছু মিলিয়ে রাউন্ড অফ 32 ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং অ্যাকর্ডিং টু মাই সেন্স। হোয়াট অ্যাবাউট লিওনেল মেসি? লিওনেল মেসিকে নিয়ে সকাল সকাল অনেক আলোচনা, কারণ জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার যে লাস্ট ম্যাচটা রয়েছে, সেই ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনা খেলতে নামবে, এবং সেটা অফিসিয়াল করে দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। স্ক্যালোনি যেটা জানিয়েছেন যে লিওনেল মেসি স্টার্টিং 11-এ থাকছেন না, শুরুর লাইন আপে তিনি থাকছেন না। এমনটা কবে ঘটেছিল সেটা যদি খোঁজার চেষ্টা করেন, একদম লিওনেল মেসির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের যে ইনাগুরাল স্টেজটা ছিল, যেটাতে তিনি শুরু করেছিলেন বিশ্বকাপ খেলা, সেই 2006 বিশ্বকাপে তিনি দলে থাকার পরেও, তিনি ওই 23 সদস্যের দলে থাকার পরেও শেষ পর্যন্ত বিশ্বকাপে নামার জন্য বেঞ্চ ছিলেন। পরবর্তী সময় হয়তো তাকে নামানো হয়েছিল, আমরা দেখেছিলাম বদলি হিসেবে নামানো হয়েছিল, মূল একাদশে নামানো হয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে সম্ভবত, কিন্তু দলে থাকা লিওনেল মেসি 11-এ ছিলেন না, স্টার্টিং লাইন আপে ছিলেন না। সেটা ঘটেছিল 2006 সালে, এখন থেকে 20 বছর আগে।